কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম জেলায় জেলায় প্লাবন পরিস্থিতি, ভাসছে বিভিন্ন গ্রাম, ভাসছে চাষের জমি। আর মুখ্যমন্ত্রী আজকে খোঁজ খবর নিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিব বৈঠক করলেন বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কোন কোন জেলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কোন কোন জেলাতে কতটা ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত, সেই হিসেব কি পাওয়া গেল? দেখো, সেই রিপোর্ট ইতিমধ্যেই চেয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জেলা শাসকদের সঙ্গে ফোনে কথা বলেন বলে নবান্ন সূত্রে খবর। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলা শাসকদের সঙ্গে কথা বলেন এবং বন্যা পরিস্থিতি কি রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। পাশাপাশি মুখ্য সচিব মনোজ পান্ত আর জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবের ফোন মারফত বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন বন্যা পরিস্থিতি নিয়ে বলেই নবান্ন সূত্রে খবর। এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জেলা শাসকদের বৈঠকে যে এই বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে হবে, বন্যা পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। এই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন বলেই নবান্ন সূত্রে খবর। এবং তারপর রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে বিস্তারিত রিপোর্ট নেন। বিশেষ করে কোন কোন জেলায় কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েকটি ব্রিজ ক্ষয়ক্ষতি হয়েছে, একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে গেছে, সেগুলি যাতে দ্রুত মেরামতি করা হয় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ রাজ্যের মুখ্য সচিব দেন বলেই। আর এইখানে দেখতে পাচ্ছি আমি যে বিভিন্ন মন্ত্রীকে দায়িত্ব বন্টন করা হয়েছে। কাকে কোন জায়গায় দায়িত্ব বন্টন করা হয়েছে এই বন্যা প্লাবন পরিস্থিতি দেখার জন্য? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত রাজ্যের 4 মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। হাওড়ার উদয়নারায়ণপুর আমতা এই জায়গায় প্লাবন পরিস্থিতি দেখার জন্য মন্ত্রী পুলক রায়কে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি যাতে এই হাওড়া আমতা এবং উদয়নারায়ণপুরে প্লাবন পরিস্থিতি দেখেন। পাশাপাশি হুগলির গোঘাট খানাকুলে প্লাবন পরিস্থিতি দেখার জন্য মন্ত্রী ববি হাকিমকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বাঁকুড়া পুরুলিয়ার পরিস্থিতি দেখার জন্য মন্ত্রী মলয় ঘটককে নির্দেশ দেওয়া হয়েছে। আর পশ্চিম মেদিনীপুর জেলায় মন্ত্রী মানস ভূঁইয়াকে নির্দেশ দেওয়া হয়েছে। মূলত এই জায়গাগুলিতে, এই 4টি জেলায়, 5টি জেলায় 4 জন মন্ত্রীকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তারা এই এলাকাগুলিতে যান, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, প্লাবন পরিস্থিতি সম্পর্কে সেখানকার জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেন এবং প্রতিনিয়ত যাতে খোঁজ খবর রাখেন সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। আর আজকে গড়বেতায় প্লাবন পরিস্থিতি দেখতে একেবারে সেইখানেই গিয়েছিলেন মানস ভূঁইয়া, সেচমন্ত্রী মানস ভূঁইয়া। ঘুরে দেখলেন গড়বেতার বিভিন্ন প্লাবন পরিস্থিতি। পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। গড়বেতার পরিস্থিতি নিয়ে মাইতা কৈতা এলাকায় প্লাবন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী মানস ভূঁইয়ায়। পশ্চিম মেদিনীপুরেই দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভূঁইয়াকে। জেলার প্রশাসন, ডিএম, এসপি এবং এখানকার প্রশাসন ঝাঁপিয়ে পড়ে কালকে অনেক রক্ষা করেছে। জল উঠে গেছিল একদম দেওয়াল অবধি। এখানে দেখো আজকে জলটা নেই। সব রকম ভাবে দুর্গত মানুষের পাশে সরকার আছে, থাকবে। মমতা ব্যানার্জি আছে, থাকবে। পর্যবেক্ষণ করে গেলাম, আমরা কারোকে এতটুকু বঞ্চিত হতে দেব না। পানীয় জল যেখানটা সমস্যা হচ্ছে, আমরা যে কোনো মূল্যে তাদের কাছে পানীয় জল পৌঁছাবো। আরামবাগের পরিস্থিতি খতিয়ে দেখতে আজকে সাংসদ মিতালি বাগ তিনি পরিদর্শন করলেন আরামবাগের পরিস্থিতি। আরামবাগেও প্লাবন পরিস্থিতি, সাংসদ মিতালি বাগ পরিস্থিতি খতিয়ে দেখলেন। এছাড়াও সেচ দফতরের অতিরিক্ত সচিবও ছিলেন তার সঙ্গে এলাকা পরিদর্শনে আরামবাগের সাংসদ মিতালি বাগ। কাজ চলছে এখানে, 30 জুন মধ্যে কাজ কমপ্লিট হবে। তারপরে ব্যাংকে স্ট্রেংথেনিং কাজটা মনসুন পরে ধরা হবে। কান্ট্রি সাইডের স্লোপ আর তারপরে রাস্তায় যে মাটি ধরা কাজটা বাকি আছে সেটা তারা দিল্লি রিপোর্ট করে পাঠাবে আমাদের কাছে। আশা করছি 30 জুনের মধ্যে কাজটা কমপ্লিট করবে। প্রশাসন পুরো দমে প্রস্তুত আছে। তারা মানে ডেইলি ঘন্টা বা ঘন্টা রাজ্য স্তরে, তৃণমূল স্তরে প্রত্যেক কাজটা ভালো করে হোক সেজন্য ইনফরমেশন নিজের কাছে রাখছেন, ফলে কোঅর্ডিনেশনটা খুবই ভালো জানে। দেখুন, এখন কিন্তু বন্যা হওয়ার কথা নয়। ডিবিসি যে পরিমাণ জলটা ছাড়লো সেটা অপ্রত্যাশিত বন্যা এসে হাজির। কাজটা চলছে, সেই কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত যদি জল না ছাড়ে তবে জিনিসটা কমপ্লিটের দিকে যায়। মানুষের দুরবস্থার জন্য খানাকুল মানুষের দুরবস্থার জন্য ডিবিসি অনেকটাই দায়ী।
আর পর্যটকদের কাছে অনেক প্রিয় মূর্তি নদী, সেই মূর্তি নদীতে পর্যটকরা নামেন, কিন্তু যে ওয়েদার, যেরকম আবহাওয়া, তাতে মূর্তি নদীতে পর্যটকদের নামায় নিষেধাজ্ঞা জারি হলো। মূর্তি নদীতে এখন অন্তত পর্যটকরা নামতে পারবেন না। প্রশাসনের তরফে সতর্কতামূলক প্রচার। মূর্তি নদীতে জেলা প্রশাসন বোর্ড লাগাইছে মূর্তি নদীতে না নামার জন্য, এবং টুরিস্ট এবং যারাই মূর্তি নদীতে ঘুরতে আসে তারা যেন না নামে, এই জন্য জেলা প্রশাসন একটা এখানে সাইনবোর্ড লাগাইছে। তো এই সাইনবোর্ডকে আমি সাধুবাদ জানাই যে সতর্কবার্তা দিয়েছেন, খুব ভালো। ডুয়ার্সের বিভিন্ন নদীতে বিগত দিনে অনেক রকম ঘটনা ঘটেছে, এবং সেই হিসেবে মূর্তি নদীতে না নামাই দরকার।